আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জান্নাতের রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা রান্না করব কবুতরের গোশ। প্রথমে আমরা কড়াইটাকে চুলার উপরে দিয়ে হিট করে নিয়েছি। তার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সরষের তেল দিয়ে এবার তেলটাকে আগে ভালোভাবে আমরা তাপিয়ে নেব। তেলটা ভালোভাবে তেতে গেলে এর উপরে দিয়ে দেবো আমি একটু সয়াবিন তেল। এবার এর ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে এটা আমরা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এটা বাদামি কালার হয়ে যাচ্ছে। নাড়তে যতক্ষণ বাদামি না হচ্ছে ততক্ষণ আমরা একে নাড়তে থাকবো, নেড়ে ছেড়ে দিয়ে এটাকে এবার আমরা নেড়ে চেড়ে দিয়ে উল্টে পাল্টে করে এটাকে আমরা লাল করে ভেজে নেব যতক্ষণ না এটা ভাজা হচ্ছে। এই যে আমার পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব আমি আগে থেকে বেটে রাখা দারচিনি, এলাচ, জিরে, আদা, রসুন, ঝাল সবকিছু আমি একবারে বেটে দিয়েছিলাম সেটা এবার এর ভিতরে আমরা দিয়ে দিব কাঁচামরিচ বেটে, এই যে কাঁচামরিচ বাটা এর ভিতরে দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে কি হবে যে স্বাদটা ভালো মতো পাওয়া যাবে। 1 চামচ আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, বাটা। এবার আমরা এই মশলার ভিতরে দিয়ে দেবো নাড়াচাড়া করে এর ভিতরে এবার আমরা দিয়ে দেবো উল্টে পাল্টে। এর ভিতরে এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তার উপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে দিব, উল্টে পাল্টা করে দিব। ভালো মতন আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব, এক কথায় যাকে বলে কষানো। এবার এর ভিতরে আমরা হালকা একটু পানি দিব যাতে মশলাটা ভালোভাবে রান্না হয়ে যায়। এই জন্য আমরা ভালো করে পানি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা এর ভিতরে দিব হলো কবুতরের মাংস। সেটা আমরা এখন দিব না, একটু পরে দিব। আমার আব্বু তেমন তো কবুতরের গোশ খায় না, কিন্তু এইভাবে রান্নার পরে এখন আমার আব্বু কবুতরের গোশ খাওয়া শুরু করেছে। এই জন্য আজকে মনে করলাম যে আপনাদের সাথে এই কবুতরের গোশের এই রেসিপিটা শেয়ার করি। দেখবেন আপনাদের সবারও খুব ভালো লাগবে। আর যারা কবুতরের গোশ খায় না তাদের জন্য আপনারা এইভাবে কবুতরের রেসিপিটা করতে পারবেন, কাঁচামরিচ দিয়ে এটা করতে পারবেন। আর অনেকে আছে যে শুকনো মরিচটা খেলে তারও অনেক সমস্যা হয়, এই জন্য তারা এই কাঁচামরিচটা ইউজ করে কবুতরের গোশটা রাঁধতে পারবেন। এবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে এবার আমরা দিয়ে এই দেখেন আমরা এই গোশটা কীভাবে কেটেছি, এইভাবে ঠিক কেটে এরকম বড় স্লাইস থেকে এবার ওইগুলোর ভিতরে ভালো করে দিয়ে এবার এর ভিতরে ভালো করে দিয়ে দিবেন। দিয়ে এবার এটা আস্তে সম্পূর্ণ গোশটা দিয়ে দিবেন, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে ভাজা হয়ে যায় একেবারে। এইটা এবার আমার ভাজা হয়ে গেছে। এবার এটা ভালো করে ভেজে উল্টে পাল্টে ভালো করে আমরা এটা কষিয়ে নিব। এবার এরপরে আমরা এর ভিতরে দিব হলো পরিমাণ মতো পানি দিয়ে দিব। তার আগেও আমরা ভালো করে কষিয়ে নিব যাতে এই কবুতরের গন্ধটা বেরোয়, সেটার জন্য না বেরোয়। এই জন্য আমরা ভালো করে কষিয়ে নিব, ভেজে নিয়ে এবার আমরা ভালোভাবে কষিয়ে নিয়ে হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো পানি যাতে আমাদের মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে এবার ভালো করে এটা নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা অবধি আমরা ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে আমরা রেস্টে রেখে দেবো চুলোর উপরে। এবার আমার দেখেন আমার ঝোলটা এবার একটু কমে এসেছে। এবার আমরা এর ভিতরে দিয়ে দেবো গোটা 6টা কাঁচামরিচ। এবার এইগুলো আমরা এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নেব। এই কাঁচামরিচ দেওয়ার কারণটা হলো আমাদের মাংসের জন্য কাঁচামরিচের ফ্লেভারটার জন্য ভালোভাবে আসে, এই জন্য আমরা কাঁচামরিচগুলো এই সময়টাই দিয়ে দিব। আমরা এই জন্য প্রথমে কাঁচামরিচ আস্তটা ইউজ করিনি, কাঁচামরিচ বাটাটা ইউজ করেছি। আমার
কষ্ট এবার হয়ে এসেছে। এই যে আমার গোশের ঝোলটা ঠিক এমনটা থাকবে। এবার আমরা এটা ভালো করে নেড়ে ছেড়ে লাগিয়ে ফেলবো। এটা এবার আমরা নামিয়ে ফেলবো ভালো করে। কেকে করিয়ে কড়াইয়ের যত মশলা আছে সব ভালো করে কুকে নামিয়ে নেব। এবার আমরা এটা খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। রানটা খাচ্ছিস কি করছো? গোশটা খুব মজা হয়েছে, আর শুকনো ঝাল না দেওয়ার কারণের জন্য আরো বেশি মজাটা হয়েছে।